গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে রয়েছে আমার একটা বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য এখন আমি রেডি হব গায়ে হলুদের জন্য। মানে গায়ে হলুদের অনুষ্ঠান রয়েছে, তো সেখানেই যাব। তো এবার তোমাদের বলে রাখি বিয়েটা কার। বিয়েটা হচ্ছে আমার হাজবেন্ডের একজন ফ্রেন্ডের। আর সেই ফ্রেন্ডটা হচ্ছে আমাকে নাইন টেনে বা 11-এর সময় আমাকে সায়েন্স গ্রুপ পড়াতে। হিসাব মতো দেখতে গেলে সে আমার একটা স্যার। তো এখানে আমি হয়ে গেছি এখন রেডি। বেশি কিছু করিনি, জাস্ট একটা কানের দুল পরেছি আর এই শাড়িটা পরেছি, যে শাড়িটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। এই শাড়িটা পরেছি, পুরোটা আমি তোমাদেরকে বাইরে বেরিয়ে দেখাচ্ছি। আর সেরকম কিছু মেকআপ করি, জাস্ট একটু সানস্ক্রিন, একটু ফাউন্ডেশন লাগিয়েছি আর মাস্কারা করেছি ব্যাস, আর ইজি লিপস্টিক করেছি ব্যাস। চলো তোমাদের সাথে বাইরে বেরিয়ে আমি আমার পুরো লুকটা দেখাচ্ছি। মাও রেডি হয়ে গেছে, চলো যাওয়া যাক। এটা হচ্ছে আমার ফুল লুক, যেই শাড়িটা আমি তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম, সেই শাড়িটাই পরেছিলাম। আর এখানে আমি আর মা রেডি হয়ে চলে যাচ্ছিলাম। একদম হাঁটা পথেই বাড়ি, বেশিক্ষণ টাইম লাগে না, ওই 5 মিনিট মতন লাগে আমাদের বাড়ি থেকে। আর দেখো দেখতে দেখতে ওদের বাড়ি আমি পৌঁছেও গিয়েছিলাম। ফার্স্টে খেয়ে নিয়েছিলাম লুচি আর আলুর তরকারি। আর এখানে হয়েছিল হচ্ছে বৃদ্ধির সেট আপ। তো আমরা যখন গেছি তখনও বৃদ্ধি কমপ্লিট হয়নি, বৃদ্ধিতে বসেছে। তো এখানে হচ্ছিল বৃদ্ধি। আর এইগুলো দেখে না আমার ঠিক আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। এই হচ্ছে গায়ে হলুদের সেট আপ, যেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপর বৃদ্ধির আরো বেশ কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়ে আমরা সবাই চলে গিয়েছিলাম জল ভরতে। গায়ে হলুদের সময় যে জলটা দিয়ে স্নান করানো হয়, সেই জলটাই মেনলি আমরা সবাই মিলে ভরতে যাচ্ছিলাম গঙ্গা থেকে। খুব সুন্দর ব্যান্ড পার্টি দিয়ে সবাই মিলে আমরা আনন্দ করতে করতে যাচ্ছিলাম রাস্তা দিয়ে। আর প্রচুর সবাই নাচ করছিল, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে সেই গঙ্গার ঘাটটা। আর হাঁটা পথে এটা ওই 10 থেকে 15 মিনিট সবাই মিলে আনন্দ করতে করতে নাচতে নাচতে আসছিল। তারপর সবাই একে একে গঙ্গার দিকে নেমে যাচ্ছিল। আর গঙ্গায় নেমে ফার্স্টেই কাজ হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করা। গঙ্গা নিমন্ত্রণ হয়ে যাওয়ার পরেই রয়েছে বেশ কিছু রিচুয়াল, সেগুলো করে তারপর কলসিতে জল ভরে জল নিয়ে যাওয়া হয়। সেই জলটা দিয়ে কিন্তু গায়ে হলুদের পর স্নান করানো হয়। এখানে সবাই মিলে এই রিচুয়ালস গুলো করছিল। জল ভরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে মেন কাজ ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। আর এই হচ্ছে আমাদের গ্রুম। আর ফার্স্টেই কাকিমা গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছিল, তারপর একে একে সবাই গায়ে হলুদ লাগাচ্ছিল। এখানে কুলোটা দিয়ে তারপরে বরণ করে নিচ্ছিল। আর এগুলো আরো কিছু রিচুয়াল ছিল, যেগুলোর নাম আমি জানি না, তো সেগুলোই সবাই একে একে করছিল। এই জলটাই গঙ্গা থেকে ভরে আনা হয়েছিল। আর এই ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করানো, যে স্নান করছিল তার তো অবস্থা একদম খারাপ। গায়ে হলুদের রিচুয়ালসটা কমপ্লিট হতেই আমরা খেতে বসে গিয়েছিলাম। মেনুতে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, মাছের ঝোল, আরো কিছু একটা তরকারি হয়তো ছিল, সেটা আমি নিইনি। আর ছিল মিষ্টি। গায়ে হলুদ থেকে তো বেশ অনেকক্ষণ আগেই চলে এসেছি, বাট আমি না বিয়ে বাড়ি যেতে পারিনি, কারণ গায়ে হলুদ থেকে আসার পর আমার প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। যেহেতু বিয়ে বাড়িটা অনেকটা দূরে ছিল, আমি সেখানে রিস্ক নিইনি যে রাস্তায় গিয়ে আবার যদি শরীর টরীর খারাপ করে। তো মা বাবা গেছে, তো মাকে আমি বলেছি যে ছোট ছোট করে কিছু ক্লিপিংস নিয়ে আসতে। যদি মা নিয়ে আসতে পারে তাহলে অবশ্যই সেপারেট কোনো ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটা হচ্ছে রিসেপশনের দিন সন্ধ্যাবেলা। আমি আর মা চলে গেছিলাম পিঙ্কিদির পার্লারে। মা বেসিক্যালি মেকআপটা করতো, আমি শুধু করতাম হেয়ার আর শাড়ি পরা। হেয়ার আর শাড়ি পরে আমি বাড়ি চলে এসেছিলাম। পিঙ্কিদির হাতের কাজ নিয়ে আমার কিছু বলার নেই, দারুণ কাজ করে। আর আমার হেয়ারটাকে প্রচন্ড সুন্দর করে দিয়েছিল। আর এটা হচ্ছে পিঙ্কিদি, যে আমার ভিডিওতে তোমাদেরকে হাই বললো। প্রচন্ড রিজনেবল প্রাইসে কাজ করে, তোমরাও চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তারপর ফাইনালি বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। আর ওখানে গিয়ে দেখি হাজবেন্ডের অফিস কলিগরাও সবাই চলে এসছে। যেহেতু দুজনে একই অফিসে কাজ করে, তো কালিগরাও কিন্তু সেম। আর এই হচ্ছে আমাদের ব্রাইড আর গ্রুম। তারপর বেশ কিছু ছবি তুলে চলে গেছিলাম ডাইরেক্ট স্টার্টার খেতে। স্টার্টার ছিল কাবাব, ফিশ বল, আর তার সাথে চিলি বেবি কর্ন আর ফুচকা, লাইভ মকটেল কাউন্টার। তো আমি ফার্স্টে কাবাবগুলো খেয়ে নিলাম, আর তারপরে গিয়েছিলাম ফুচকা খেতে। ফুচকা খেয়ে চলে গেছিলাম মকটেল কাউন্টারে। ওখান থেকে আমি একটা ফ্রেশ লাইম সোডা নিয়েছিলাম, যেটা খেতে কিন্তু খুবই ভালো ছিল। তারপর আমরা রাতে ডিনারটা কমপ্লিট করতে চলে গিয়েছিলাম।
ডিনারে কিন্তু প্রচুর অপশন ছিল আর সেখান থেকেই আমি তোমাদের মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি। মেনু কার্ডটা তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। ফার্স্টেই ছিল হচ্ছে নান পুরি আর চানা মশলা, যেটা আমি নিয়ে নিই, বাবার থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তারপরে ছিল ফিশ বাটার ফ্রাই, তো সেটা নিয়ে নিয়েছিলাম। নেক্সট ছিল হচ্ছে ভাত, তো ভাতের সাথে আমি কাতলা কালিয়া খাইনি, শুধুই কাতলা কালিয়া খেয়েছি। তারপর ভেটকি পাতুরিটাও আমি শুধুই খেয়েছি, ভাত আর নিইনি। তারপরে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর মটন কষা, যেটা কিন্তু খেতে আমার অসাধারণ লেগেছে। লাস্টে ছিল চাটনি, পাঁপড়, বেকড রসগোল্লা আর ছিল বাটার রোল। তো সবশেষে খেয়ে নিয়েছিলাম একটা মিষ্টি পান, আর অত রাতে আর আইসক্রিম খাইনি। তো এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করছি। দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।